ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি আল্লাহর ধরা বড় কঠিন, আমি আল্লাহর ধরাটা বড় কঠিন। আমি আল্লাহ যেই দিন ধরবো সেই দিন বুঝবো আমি আল্লাহর ধরাটা কেমন কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। যখন এই অবস্থা শুরু হবে, মানুষগুলি যখন খেলায় তোলায় কাঁদবে, মহিলাদের অবস্থা যেমন এমন, যেমন তার সন্তানকে সে চিনেই না, স্মরণই রাখবে না। মহিলাদের অবস্থা যখন এমন হবে, তাহলে পুরুষের অবস্থাটা কেমন হতে পারে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। আল্লাহ বলেন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে মানুষগুলি, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। একটা বাসার মধ্যে যখন আঘাত করা হয়, বাসার মধ্যে, ওই বাসার মধ্যে যখন আঘাত করা হয়, পাখিদের ভিতরে মা বাবা আছে না নাই? একটা বাসার মধ্যে আঘাত করার পরে এই মা বাবা পাখিগুলি দিশাহারা হয়ে যায়, সন্তানের কথা স্মরণ থাকে না, নিজের জান বাঁচানো ফরজ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? ঠিক। আল্লাহ বলেন ও বন্ধু, আপনার উম্মতগুলির অবস্থা এমন হবে, মানুষগুলির অবস্থা এমন হবে, আল্লাহু আকবার, এরা দিশাহারা পাখির মতো হেলায়া দুলায়া হাঁটবে। এমনি মানুষগুলি তাকায় দেখবে বিশাল বড় আসমান, কোটিবিহীন একটা আসমান। এই আসমানের অবস্থাও ঠিক থাকবে না, আসমানের মধ্যে বিশাল বড় বড় ফাটল শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার, বিশাল বড় আসমান, আসমানের মধ্যে পাটন শুরু হয়ে যাবে, নক্ষত্র গুণিজনে পড়বে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, ইদাস সামাউ শাক্কাত, আসমান টুকরা টুকরা হয়ে যাবে। এই আসমানটা যখন টুকরা টুকরা হয়ে যাবে, জমিনের মধ্যে পড়বে, টাস টাস করে আওয়াজ হবে, মানুষগুলি এই আওয়াজ সহ্য করতে পারবে না, আরো দিশাহারা হয়ে যাবে। আসমানের অবস্থা যেমন যখন এমন হবে, এমনি মানুষগুলি তাকায় দেখবে এই আসমানের মধ্যে যে সূর্যের আলো আছে, এই সূর্য থেকে আর আলো বের হয় না। আল্লাহু আকবার, আজকে সূর্য ওঠে, এটা ইমানদারের বরকতে। আর একটু জোরে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সূর্য আমি আল্লাহর হুকুমে ওঠে, আমি আল্লাহর হুকুমে ডুবে। বান্দারে, শুধুমাত্র ইমানদারের বরকতে আমি আল্লাহর সূর্য গনি ওঠাই, সূর্যটা ওঠাই। এমন একটা সময় আসবে সূর্য থেকে আলো বের হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমার, এই সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, সূর্য থেকে আর কোনোদিন আলো দিবে না। আল্লাহু আকবার। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত। আল্লাহ ডাক দিয়ে বলে ও হাবিব আমার, এই সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্র গুলি মলিন হয়ে যাবে, সূর্য থেকে আলো বের হবে না, নক্ষত্র থেকে আলো বের হবে না। এমন অবস্থা যখন শুরু হয়ে যাবে, এমনি মানুষগুলি চক্ষু চমকে উঠবে, মানুষগুলি তাকায় দেখবে আজকে কি হয়ে গেল, হঠাৎ করে সূর্য থেকে আলো বের হয় না, এটা কেমন করে? আল্লাহু আকবার। মানুষগুলি আরো মাতানের মতো হয়ে যাবে, আরো দিশাহারা হয়ে যাবে, হেলায়া দুলায়া কাটবে। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, সেই দিন মানুষগুলি চক্ষু চমকে উঠবে। ফাইদা বারিকাল বাসর ওয়া কাসাফাল কামারু ওয়া জুমিআ
আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ ডাক দিয়ে বলে সেই দিন মানুষগুলি তোমাদের চক্ষু চমকে উঠবে, তাকায় দেখবা খাসাফাল কামার, কামারুল মানা চন্দ্র, এই চন্দ্র ত্রুটিহীন হয়ে যাবে, চন্দ্র থেকে আলো বের হবে না। ওয়া তুমি আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য একটার একটার ভিতরে ঢুকে যাবে। ওয়া তুমি আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য যখন দুইটা এক হয়ে যাবে, একটা আর একটার সাথে যখন ধাক্কা লাগবে, বিকট আওয়াজ হবে, আর আলো বের হবে না। আল্লাহু আকবার। এটা বড় কিয়ামত শুরু হয়ে যাবে। শুধু তা না, আসমানের মধ্যে যখন বাটন শুরু হবে, সূর্য চন্দ্র থেকে যখন আলো বের হবে না, এমনি মানুষগুলি তাকায় দেখবে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলি চলতে শুরু করে দিয়েছে। পাহাড়গুলি চলবে, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আমার ভাই, যে পাহাড় দিয়া আমার আল্লাহ জমিনকে ব্রেক মারলেন, জমিনকে ব্রেক মারছেন, যার কারণে জমিন নড়াচড়া করতে পারে না। জমিন যদি এইভাবে 24 ঘন্টা নড়তো, কেউ হাঁটাচড়া সম্ভব নেই। কথা কন না আপনারা? জমিন যদি 24 ঘন্টা নড়তো, তাহলে মানুষ হাঁটতে সুবিধা হইতো না, ঘুমাইতো আরাম হইতো না। এই জন্য আল্লাহ বলেন এই জমিনকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম বান্দারে, শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। শুধু তা না, এ বান্দা, বিশাল বড় বড় পাহাড়গুলি বানাইলাম এই জমিনকে ব্রেক মারার জন্য, যার কারণে এই জমিন নড়াচড়া করতে পারে না। মানুষগুলি তাকায় দেখবে আজকে পাহাড়ের অবস্থা ভালো না। এই পাহাড়গুলি তোলার মতো উঠবে, দুলার মতো উঠতে থাকবে। এটাও তো আমার কথা না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, দেখেন আল্লাহ কত সুন্দর কোরআনের আয়াত দিয়া আমাদেরকে বোঝায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আজকে দুনিয়া পাওয়ার পরে কত বাহাদুরি তুমি করো, কিন্তু এই পৃথিবী টিকবে না, এই জমিনও টিকবে না, আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। সব আমি আল্লাহ ফানা করে নিব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতাকুনুল জিবালু কাল-আইনিল মানফুস। আল্লাহ বলে, বন্ধু আমার, এই পাহাড়গুলি তোলার মতো উঠবে। এই পাহাড়গুলি যখন তোলার মতো উঠবে, তোলার মতো উঠবে, মানুষগুলি তাকায় দেখবে আজকে কি হইল রে, পাহাড় দেখা যায় তোলার মতো উঠতেছে। যে পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনকে ব্রেক মারলেন, এই জমিনটা তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিনকে বার দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে জিলজাল। আল্লাহ কি বুঝায়, এই পাহাড়গুলি যখন এই জমিনকে বার দেওয়ার মতো থাকবে না, এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারা। আল্লাহ বলে, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করুন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে দিন জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, ফাটল। জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণের পাহাড়, মণিমুক্তা, দামি দামি জিনিসগুলি জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। তখন মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হয়ে গেল রে? ওইদিকে আসমান ঠিক নাই, চন্দ্র থেকে সূর্য থেকে আলো বের হয় না, নক্ষত্রগুলি ঝরে পড়ে, ওইদিকে পাহাড়গুলিও তুলার মতো রে।
আজকে জমিনের মধ্যে বিশাল বড় বড় পাথর, শুধু তা না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব যখন বের হয়ে যাবে, মানুষগুলি বলবে ওয়াকানাল ইনসানু মা লাহা, কি কইল রে আজকে জমিনের কি কইল? এমনি আমার আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আমার, সেই দিন জমিনটাকে এমন পাওয়ার আমি আল্লাহ দিব, এমন ক্ষমতা আমি আল্লাহ জমিনকে দিব, এই জমিন তখন মানুষের মতো কথা বলবে, জমিনটা মানুষের মতো বর্ণনা দিবে। আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় এই লোকটা নাফরমানি করছে, আল্লাহ ধর। জমিন যখন সাক্ষী দিবে, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, কোথায় পলায়ন করব? আল্লাহ বলেন আইনাল মাফার, এ বান্দা পলায়ন করার মতো কোনো জায়গা পাইবা না। ঠিক কিনা জোরে বলেন। এই জমিন তখন বর্ণনা দিবে আল্লাহ, এই লোকটা অন্যায় সম্পদ জোর করে 2 হাত ঢুকায় দিছে, আল্লাহ ধর। জমিন যখন বর্ণনা দেওয়া শুরু করবে, আল্লাহু আকবার, মানুষগুলি কোথায় পালাবে, কোথায় পালাবে, পালানোর কোনো জায়গা নাই। জমিন যখন কথা বলবে, মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে। এটা দেখে আশ্চর্য, জমিন কথা বলে আশ্চর্য। আল্লাহ বলে আরো আশ্চর্য জিনিস আছে। তোমার 3.5 হাত বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ দিছি, তোমরা তো টাকা পয়সা দেও নাই, না কেউ টাকা দিয়ে কিনে আনছেননি? একটা হাত, একটা চক্ষু, একটা কিডনি দিছেন কে? আর একটু জোরে কোন আল্লাহ। এত দামি দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন যে হাত তোমরা ব্যবহার করো, যে পা তোমরা ব্যবহার করো, যে কান তোমরা ব্যবহার করো, এমন একদিন আসবে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তুমি কোথায় পালাইবা? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দা, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদের 2টা টুটের মধ্যে ফেরেক মেরে দিব। 2 টুট যখন বন্ধ হয়ে যায়, মানুষ কি কথা বলতে পারেনি। আর একটু জোরে কন্যা, মোহাম্মদপুরের মানুষ টুট বন্ধ হয়ে গেলে কথা কওয়া যায়নি। আব্বা হয়ে ডাকতে জীবনী টুট বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, শুধু চোখ খোলা থাকবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, 2 টুটের মধ্যে যখন ফেরেক মারবো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমার ওই হাত দিয়া অন্যায়ভাবে অন্যের গালে আঘাত করছে, আমার ওই হাত দিয়া চুরি করছে, ডাকাতি করছে, অন্যায়ভাবে অন্যের শরীরে আঘাত করছে। হাত যখন কথা বলবে, হা করে তাকায় থাকবে, কি রে আজকে দেখা যায় হাতে কথা কম। আল্লাহ বলেন পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা ডাক দিয়ে বলবে আল্লাহ এই লোকটা শুধু গুনার কাজ করতো, যাত্রা গানে গেছে, উরুসও গেছে, নামাজ নাই, রোজা নাই, শুধু গুনার কাজে আর মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, খালি গুনার কাজে দিত। পাও যখনই কথা বলবে, যখন সাক্ষী দিবে, আপনি শুধু কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে দেখবেন, কথা বলার শক্তি। কারণ বনি আদম যে সালা, আল্লাহ জানে ইদিরে মুখ ছুড়ে দিল, আল্লাহ আমি তো করছি না, তো করছি না। আল্লাহ জানে বনি আদম যে চালা, একেবারে সবচেয়ে দুর্বল ইমান, একবারে জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে কোন রকম কবর গেছে। এই লোকটা যখন সকলের শেষে জান্নাতে যাবে, কত কৌশল করে যে জান্নাতে ঢুকবো আল্লাহ বলা জানে।
আল্লাহ নবী তো হাদিসের মধ্যে বলেন এটারে মুস্কি হাসি, হাসির হাদিস বলা হয়। এটা অনেক লম্বা, সময় নেই, আমি সামনে দিকে আগাবো। এই জন্য আমার ভাই বনি আদম এত চালাক, ওয়াদা দিব আল্লাহ একটু কইলাম আর কইতাম না। যখন এই কথা কইব যে আল্লাহ কিতা কইতে, তখন বান্দা কইব আল্লাহ অতটুকু আগাইম, অতটুকু যাইমু। এইভাবে আগাইতে আগাইতে এমন একটা সময় আসবে কইব আল্লাহ যদি একটু অনুমতি দাও জান্নাতের ভিতরে ঢুকমু আর বেরিয়ে যে খালি আল্লাহর কথা কই, আল্লাহর কাছে এই কথা কইছে যে আল্লাহ খালি ঢুকমু আর বেরিয়ে একটু অনুমতি যদি দাও। আল্লাহ যা তোর অনুমতি দিচ্ছে। আল্লাহ তো জানে যে সালা গেলে হাইতো না, এটা আল্লাহ ভালো করেই জানে। যখন অনুমতি দিছে আল্লাহ জান্নাতে এমন দৌড়, খালি দৌড়ে পিছা দিয়ে আসে না, আছে না নাই? অনেক মানুষ আছে যখন কুকুরে হামলা করে অথবা সন্ত্রাসে হামলা করে পিছনে যাওয়ার টাইম থাকলে সামনে দৌড়ে, আছে না নাই? এই ব্যক্তি জান্নাতে আনন্দে এমন দৌড়, খালি দৌড়তে আছে শুনি হই না, খালি দৌড়ে। আল্লাহ বলবে কিরে তোর কি দৌড় থামতো না? বলে আল্লাহ ঢুকছি খালি দৌড়াতো, বের হওয়ার কোন সিস্টেম। তখন আল্লাহ বলবে তুই যে তো সালা আগে, আমি আল্লাহ আগেই জানি, তোরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিছি। সুবহানাল্লাহ জোরে বলে। এটা এখন মুস্কি হাসির হাদিস। আল্লাহু আকবার। তাহলে আমার ভাই এই হাত যখন কথা বলবে, পা যখন কথা বলবে, কোন মানুষ কি পলায়ন করার সুযোগ পাবে? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বন্ধু আমার, জমিন বর্ণনাকারী হয়ে যাবে। এই জমিন যখন কথা বলবে, এই জমিন যখন বর্ণনা দিবে, কেউ পলায়ন করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। এমনি অবস্থায় আমার আল্লাহ যখন জমিনগুলি ধ্বংস করে দিবে, এমন সময় খাল বিল নদী নালা যা কিছু আছে, পানিগুলি আছে, এই পানিগুলি অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ এই পানিগুলি থেকে আগুনের উত্তাল বের করবে। আজকে ঘরের মধ্যে বাসার মধ্যে আগুন লাগলে কি দিয়ে নিবান? পিছনের বাইরে কি পেট্রোল দিয়ে নিবেন নাকি? পানি দিয়ে নিবা না, পেট্রোল দিলে খালি বাড়ে। আল্লাহ বলে পৃথিবীর মানুষ ঘরের মধ্যে বাসার মধ্যে আগুন লাগলে প্রয়োজন হলে ফায়ার সার্ভিস নিয়ে যাও, এরপর আগুন নিবা। আল্লাহ বলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ সাগরগুলির মধ্যে, নদী নালা খাল বিলের মধ্যে আগুনের উত্তাল বের করে দিব। সুরমা নদী থেকে যখন আগুনের উত্তাল বের হবে, আল্লাহু আকবার, পদ্মা মেঘনা যমুনা যত খাল বিল আছে, পানি আছে, এই পানি থেকে যখন আগুনের উত্তাল বের হবে, মানুষগুলি এমন সময় এলায়া দুলায় আসবে, কিরে দাও দাও করে আগুন জ্বলে। এমনি আমার আল্লাহ অর্ডার দিবে, ও ইসরাফিল আবার তুমি আরেকটা ফু দিয়ে দাও। সিংহার মধ্যে যখন আরেকটা ফুৎকার দিবে, এমন বিকট আওয়াজ, এই আওয়াজের কারণে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। শুধু তা না, আল্লাহর হাবিব বলেন এই আওয়াজের কারণে আসমানবাসী যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আমার আল্লাহ সব জানেন। এরপরেও আজরাইলকে আল্লাহ প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বাকি আছে বলো। এমনি আজরাইল বলবে আল্লাহ আরো বনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে। আল্লাহ আর কেউ নাই, এমনিতে আরো বনকারী ফেরেশতারা বাকি, সবাইকে সবার জান আমি কবজ করেছি। আল্লাহ অর্ডার দিবে, আজরাইল রে আরো বনকারী ফেরেশতাদের জান তুমি কবজ করে নাও, সঙ্গে সঙ্গে তাদের মরণ হয়ে যাবে। এমনি আমার আল্লাহ সব কিছু জানে। এরপর আবার প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বাকি আছে বলো। এমনি আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আর মাত্র 4 জন বড় বড় ফেরেশতা বাকি আছে, জিবরাইল মিকাইল ইসরাফিল, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তুমি বাকি আছো। আল্লাহ গো তোমার তো মরণ নাই, তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল জিবরাইল মিকাইল
ইসরাফিলের মরণ হওয়া চাই, সঙ্গে সঙ্গে তিনজন বড় বড় ফেরেশতার মরণ হয়ে যাবে। আমার আল্লাহ জানে। এরপরে আবার প্রশ্ন করবে, ও আজরাইল আর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ গো, শুধুমাত্র আমি একা বাকি আছি। আল্লাহ তুমি বাকি আছো। আল্লাহ তোমার তো মরণ নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আমার আল্লাহ বলবে, ও আজরাইল, পৃথিবীর সব মানুষের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ওরে আজরাইল, সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করেছো, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। আজরাইল রে, এখন তুমি তোমার জানটা নিজেই বের করো। আল্লাহু আকবার। আল্লাহ যখন অর্ডার দিবে, এমনি আজরাইল যখন ওনার জানটা নিজেই বের করবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা, সেই দিন আজরাইল এমন বিকট একটা আওয়াজ দিবে, আল্লাহু আকবার। এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষগুলি তাদের কান দিয়ে শুনতো, কলিজা ফেটে মারা যাইত। সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার দরকার ছিল না, এমন একটা বিকট আওয়াজ দিবে। এই আওয়াজ দিয়া আজরাইলও বিদায় হয়ে যাবে। বাকি আছেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। শুধু তা না, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো। কারণ আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, উনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহর মরণ নাই, আসেনি? আর একটু জোরে বলেন। আল্লাহ যিনি হবেন তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর গুমও নাই, উঙ্গানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আল্লাহ যিনি হবে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, আল্লাহ যিনি হবে, খোদা যিনি হবে, উনি চিরস্থায়ী চিরঞ্জীব। আমার আল্লাহর গুণ নাই, আমার আল্লাহর উঙ্গানিও নাই। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ শুধুমাত্র একা বাকি থাকবে, কিচ্ছু নাই। আসমান ধ্বংস, জমিন ধ্বংস, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ আবার কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে জীবিত করবে। ও ইসরাফিল, এখনো তোমার ডিউটি শেষ হয় নাই, আরেকবার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, তখন আমার আল্লাহ সমস্ত মানুষগুলিকে যার যার কবর থেকে বের করবে। এই ক্ষমতা আল্লাহর আছেনি? তো জোরে বলেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, সব মানুষগুলিকে আমি আল্লাহ যার যার কবর থেকে বের করব। আমি আমার কবর থেকে বের হব, আপনি আপনার কবর থেকে বের হবেন। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ প্রত্যেকে যার যার কবর থেকে বের করব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলে, বান্দারে, প্রথমবার বানানোর ক্ষমতা যেহেতু আমি আল্লাহর আছে, দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতাও আমি আল্লাহর। আর তো জোরে বলেন। এই জন্য আমার যখন মানুষগুলি যার যার কবর থেকে বের হবে, এবার উলঙ্গ হইয়া আসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, সব মানুষ যখন আসরের ময়দানে গিয়ে দাঁড়াবে, এই জমিনের মধ্যে দাঁড়াবে, এই জমিনটা হবে তামার জমিন। শুধু তা না, এই জমিনটা হবে তামার জমিন, নিচ থেকে গরম বের হবে,
আধা দুপুরে থাকবে সূর্য। এই সূর্যের তলটা মুখ যখন ছেড়ে দেওয়া হবে, কত পাওয়ার। আজকে মাঝে মধ্যে 40 ডিগ্রি আর 40-50 ডিগ্রি যদি রৌদ্র হয়, মানুষ গরম সহ্য করতে পারে না। আল্লাহর নবী বলেন আসরের কঠিন ময়দানে 13টা মুখ যখন ছেড়ে দেওয়া হবে, এই সূর্যের পাওয়ারে, সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুনি বাতের ফেনার মতো টকবক করে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। 50,000 বছর আসরের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার। মানুষগুনি সহ্য করতে পারবে না। নিচে গরম, উপরে গরম, এমন ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হবে, আসরবাসীরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কোথায় যাওয়া যায়? নবীজি আরো হাদিসের মধ্যে দাঁড়ায় দেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, যার যে পরিমাণ গুনাহ আছে, যার যে পরিমাণ অপরাধ আছে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে হাবুডুবু খাবে। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষগুলি সহ্য করতে পারবে না, দিশাহারা হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। কি করা যায়? কার কাছে যাওয়া যায়? যার কাছে যাব উনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, এখন পরামর্শ করে কার কাছে যাওয়া যায়? যার কাছে যাব উনি যদি আল্লাহর কাছে সুপারিশ না করে, এখন পরামর্শ করে হাসরবাসীরা সবাই বাবা আদমের কাছে চলে যাবে। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। এই যে তামার জমি, নিচে গরম, উপরে গরম, সহ্য করতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। আমার আল্লাহ আসর কঠিন ময়দানে এমন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কথা বলবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কথা বলবে না। আমার আল্লাহ নিজে প্রশ্নের জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদ ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ যখন এই হুঙ্কার দিবে, নবীরা পর্যন্ত ভয়ে তরতর করে কাঁপ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি 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 বলবে। কি করা যায়? কেমনে আল্লাহর আদালত থেকে বাঁচবো? আজকে আল্লাহ এত রাগান্বিত, আমি কোথায় যাব? আল্লাহ যদি আমাকে ধরে ফেলে কি জবাব দিব? যখন আসরবাসীরা আদম নবীর কাছে চলে যাবে, উনি বলবেন নাফসি নাফসি, আজকে আল্লাহ এত রাগান্বিত, আমি পারবো না তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে। তোমরা যাও, নূহ পয়গম্বরের কাছে যাও। আসরবাসীরা নূহ পয়গম্বরের কাছে যাবে। ওনার কাছে যাওয়ার পরে উনিও বলবেন নাফসি নাফসি, আমি পারবো না। তোমরা যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়ার পরে গিয়া বলবে, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি তো খলিলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয়। আসর কঠিন ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না, বড় কষ্ট হয়। তাকায় দেখেন না গো, এমনি ইব্রাহিম পয়গম্বর বলবে আমি পারবো না, আজকে আল্লাহ তো রাগান্বিত। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দেব? এমনি ইব্রাহিম পয়গম্বর দেখায় দিবে, যাও মুসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত আসরবাসীরা এবার মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। গিয়া বলবে, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে তুর পর্বতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলেছিলেন, আজকে একটু সুপারিশ করেন না আমাদের ব্যাপারে। আসরের ময়দানে আমরা দাঁড়ায় থাকতে পারি না, বড় কষ্ট হয়। এমনি মুসা নবী বলবে আমি পারবো না, আজকে আল্লাহ এত রাগান্বিত, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? এমনি মুসা পয়গম্বর দেখে দেবে, যাও ঈসা পয়গম্বরের কাছে যাও। সব আসরবাসী ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবেন আমি পারবো না,
আজকে আল্লাহ এত রাগান্বিত, এত ক্ষিপ্ত, আজকে আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আমি কি জবাব দিব? তবে তোমাদেরকে একজন পয়গম্বরের সুসংবাদ দিতে পারি, যে নবীর কাছে গেলে আমার মনে হয় তোমাদেরকে আর ফিরে দিবেন না। উনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কাছে গেলে আমার মনে হয় তোমাদেরকে আর ফিরে দিবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেয়, ও আমার উম্মতেরা, আমি নবীর কোনো অহংকার না। সমস্ত হাসরবাসীরা আমি নবীর কাছে আসবে সুপারিশ করার জন্য। সমস্ত হাসরবাসীরা যখন আমি নবীর কাছে আসবে, আমি নবীকে জিবরাইল বুরাকের মাধ্যমে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। মাকামে মাহমুদের মধ্যে আমি সিজদার মধ্যে পড়ে যাব। আমি নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর তাসবিহ আদায় করা শুরু করে দিব। শুধু তা না, আমার আল্লাহ আমার দিলের ভিতরে এমন কিছু ইলহাম ঢেলে দিবে, আল্লাহর প্রশংসা আমার দিলের ভিতরে ঢুকাইয়া দিবে। আমি নবী আল্লাহর প্রশংসা শুরু করে দিব। শুধু তা না, এই প্রশংসা যখন শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবেন। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, এমন অবস্থায় নবী আমার যখন আল্লাহর প্রশংসা শুরু করবে, উম্মতের জন্য কাঁদবে। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু গো, মাথা উঠান, আর কাঁদতে হবে না। আপনি আজকে আমি আল্লাহর কাছে জাবদার করবেন, আমি আল্লাহ আপনার সব কথা মেনে নিব, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব।